আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু সমস্যার কারণে একটু দেরি হয়েছে ক্লাসে জয়েন করতে। আমরা প্রতিদিনের ধারাবাহিক অনুসারে রাত 10টার যে অনলাইন ক্লাসটা নিই। আমরা এর আগে বলেছিলাম যে আমরা 20 তারিখ থেকে ধারাবাহিকভাবে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ক্লাসগুলো নিব। যদিও আমরা 18 তারিখ থেকে শুরু করছিলাম, গতকাল বিদ্যুৎ না থাকার জন্য ক্লাসটা নিতে পারিনি। সেই হিসেবে গতকাল আমাদের অষ্টম শ্রেণীর অঙ্ক করার কথা ছিল, কিন্তু আজকে নবম শ্রেণীর সেই হিসেবে যেহেতু আমরা গতকাল বৈদ্যুতিক কারণে ক্লাসটা নিতে পারিনি, আমরা এই জন্য আজকে অষ্টম শ্রেণীর ক্লাসটা নিব। আমরা গত ক্লাসে দেখো 2.1 অষ্টম শ্রেণীর মুনাফার অধ্যায় নিয়ে সূত্র নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ যতগুলো সূত্র আমাদের দরকার মুনাফার অঙ্ক করতে, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, সব সূত্রে আমরা আলোচনায় আনছিলাম। আর আজকে আমাদের অঙ্ক করার কথা। দেখো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখো দুটো অঙ্ক কিন্তু তুলে রাখছি। দেখো প্রিয় বন্ধুরা, এখানে আমরা কিন্তু 2.1 4 এবং 6 এই দুটো অঙ্ক আমরা আগে তুলছি। এখন আমরা এই দুটো অঙ্ক এবং পরবর্তীতে এখান থেকে আরো কিছু অঙ্ক আমরা সমাধান করব। আর তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আর এখন থেকে আমরা ধারাবাহিকভাবে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ক্লাসগুলো নিতে থাকবো। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে, এবং তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা প্রতিদিনই ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের বন্ধু বান্ধব সবাই উপকৃত হবে। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এখানে দুইটা অঙ্ক তুলে রাখছি, আরো একটা অঙ্ক আমরা তুলবো, তারপরে আমরা অঙ্ক সমাধানে যাই। আমাদের এখান থেকে আরো একটা অঙ্ক যদি তুলি, দেখো প্রিয় বন্ধুরা, আমি একটা বইটা নিই, এখান থেকে আমরা আগে আর একটা অঙ্ক তুলবো, তারপর আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা অঙ্ক করব। আমরা এখানে যেহেতু 6 নম্বর অঙ্ক 4 তুলছি, 6 তুলছি, এখানে আমরা 7 নম্বর অঙ্কটাও করব আজকে। দেখো প্রিয় বন্ধুরা, 7 নম্বর অঙ্কটা আমি আগে বই থেকে তোমাদের এখানে তুলি, তারপরে কাজ শুরু করব। দেখো বন্ধুরা, আমরা আগে অঙ্কটা তুলে নিতেছি। দেখো কি লিখছি, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা কত মুনাফায়, কত হলে, না হুবহু বই থেকে তুলি, বার্ষিক শতকরা মুনাফা কত মুনাফায়, কত মুনাফায়। দেখো বন্ধুরা, এখানে বলতেছে কোন আসল 8 বছরে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বলছিলাম যে আমরা একটা অঙ্ক আরেকটা অঙ্ক তুলে নিব, দুটো অঙ্ক তুলছিলাম, 3টে অঙ্ক। এখন আমরা একটা একটা করে সমাধান করব। এখন এই অঙ্কগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে শুরুতে আমাদের ধরো লেখা আছে অনুশীলনী 2, বা আমরা এখানে লিখে রাখি অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা একটা একটা করে অঙ্ক সমাধান করব। আমরা প্রথমে 4 নম্বর অঙ্কটা যদি করি, দেখো গতদিন সূত্র আলোচনা করেছি, এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখো বন্ধুরা, আমাদের এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখানে আমাদের অঙ্ক পড়ার সময় এটা খেয়াল রাখতে হবে, এখানে দেখো বলছে কি বার্ষিক মুনাফার হার, এই যে হার বলা হয়েছে, এই হারটা হইতেছিল মানে শতকরা অথবা ইংলিশে বলে পার্সেন্টেজ, অর্থাৎ 10.50, এখানে পার্সেন্ট ব্যবহার করা হয়নি দেখা এখানে শতকরা অথবা হার শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ
এরপরে আমাদের বলা হয়েছে 2000 টাকার 5 বছরের মুনাফা কত, 2000 টাকা। আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমরা প্রথম দিন সূত্র নিয়ে যখন আলোচনা করছিলাম, ওখানে প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা আমরা ওইখানে পড়ছি, বাংলা ইংলিশ সহ। সেই হিসেবে আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো আমরা একই ফরম্যাটে সব অঙ্কগুলা করব। আমরা প্রথমে লিখবো এখানে, অর্থাৎ আমাদের এই অঙ্কে যে যে তথ্যগুলা দিয়ে আছে, দেখো বন্ধুরা আমাদের এখানে লেখার পরে আমরা দেখবো আমাদের এইখানে কি কি তথ্যটা দিচ্ছে। আমাদের সর্বপ্রথম আমরা লিখবো হলো আসল। দেখো বন্ধুরা আমাদের এখানে আসল, সবসময় আমরা আসলকে পি দিয়ে প্রকাশ করি। আসল পি হইতেছিল দেখো প্রথম অঙ্কটায় 2000 টাকা, অর্থাৎ আমাদের অঙ্কের ভিতর যেটা একটা বড় অঙ্কের টাকা থাকবে আমরা সেটাকে আসল মনে করব। যদি সহজে বুঝতে না পারি তাহলে আমরা ধরে নিলাম আসল। আর আমরা এখানে একটু সূত্রটা লিখে রাখি বন্ধুরা, আই সমান দেবেন পি আর এন, সরল মুনাফার অঙ্ক আমরা করছিলাম, অর্থাৎ এই ধারাবাহিক অনুসারে আমরা মান লিখবো। দেখো আমাদের প্রথমে লিখবো পি, তারপর আর, তারপর এন, সব অঙ্কে আমরা একই ফরম্যাটে কাজ করব। দেখো আমরা এখানে পি এর কথা লিখছি, এরপর যেহেতু আর আছে, আর হইতেছিল মুনাফার হার, তাহলে আমরা এখানে লিখবো বন্ধুরা, দেখো কি লিখবো, মুনাফার হার। দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, মুনাফার হার, এখানে দেখছি আর। দেখো এখন আমাদের আর সমান এখানে বলা হয়েছিল দেখো 10.50, যেহেতু আমাদের অঙ্কে পার্সেন্ট দেওয়া নেই কিন্তু আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। দেখো বন্ধুরা তাহলে আর এর মান পাইলাম আমরা 10.50%, অর্থাৎ আমরা জানি পার্সেন্ট মানে কিন্তু 1/100। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, পার্সেন্ট মানে সবাই বলে যে 100, কিন্তু আসলে কিন্তু তা না বন্ধুরা। পার্সেন্ট মানে হলো 1/100, অর্থাৎ শতকরা যে টাকাটা থাকবে তারে আমরা সবসময় 100 দিয়ে ভাগ করে কাজ করব। তাহলে এখন দেখো আমাদের যেটা আছে, তাহলে আমাদের আছে হলো দেখো এখানে 10.50 আর পার্সেন্ট মানে 100, এই জন্য আমরা 100 দিয়ে কি করব, ভাগ দিলাম, ডান পাশে সমান দিই একটা, এটাকে আমরা যদি ক্যালকুলেটরে 100 দিয়ে ভাগ করি তাহলে হবে হলো 0.105। তাহলে বন্ধুরা দেখো তাহলে আমরা পি এর মান পাইলাম, আর এর মান পাইলাম, মানে এটা আমরা সবসময় এই ফরম্যাটে কাজ করব। তোমরা মনে রাখবা 10.5 মানে যত পার্সেন্টেজ থাকুক সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দশমিক কিনে কাজ করব। আর তোমরা যদি বইয়ের অঙ্ক ফলো করো দেখবা এগুলোরই আমাদের প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে সবসময় কাজ করা হয়েছে, কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করলে। এই জন্য আমরা দেখো 100 দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশ নিয়ে গেছি, যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করব এই জন্য আমরা দশমিক নিয়ে সবসময় কাজ করব। তাহলে দেখবো অঙ্কগুলো সহজ হবে। তাহলে আমরা পি লিখছি, আর লিখছি, এবার আমাদের এন লিখতে হবে। এন মানে হইতেছিল সময় বা বছর। দেখো বন্ধুরা এখানে কয় বছরের কথা বলছে, 5 বছরের মুনাফা কত, তাহলে আমাদের এখানে লিখবো সময়। আমরা বছরটাকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করব, সময়। দেখো কি লিখলাম এখানে, সময় দিয়ে লিখছিল এন। দেখো তো বন্ধুরা কত বছর সময়, এখানে বলা আছে 5 বছর। তাহলে দেখো আমাদের যে অক্ষরগুলোর মান দরকার ছিল, পি এর মান দরকার ছিল, আর এর মান দরকার ছিল, এন এর মান দরকার ছিল, সেই মানগুলো কিন্তু আমরা এখানে সামনে লিখে রাখছি। এখন আমাদের দেখো জানবার চাইছে কি, দেখো বন্ধুরা আমাদের কাছে জানবার চাইছে মুনাফা কত হবে। তাহলে আমরা এখন যদি মুনাফা, আর এটা তোমরা মনে রাখবা যদি শুধু মুনাফা বলে, শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়, অর্থাৎ এখানে আমাদের সরল মুনাফাটা বের করতে হবে। যদি প্রশ্নে সরল মুনাফা ব্যবহার করে তাহলে আমরা এখানে সরল মুনাফা লিখবো, যদি প্রশ্নে শুধু মুনাফা ব্যবহার করে তাহলে আমরা শুধু মুনাফা লিখবো। শুধু এটা মাথায় রাখবা যে মুনাফা বলতে সরল মুনাফা কি বোঝায়। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে লিখবো অতএব, আমরা জানি লেখার কোনো দরকার নাই, এখন আর ওইগুলো আমরা ব্যবহার করি না। আমরা অতএব লিখবো কি, মুনাফা, মানে আমাদের যেটা জানবার চাইছে। দেখো এই যে এখানে আমি লিখলাম অতএব মুনাফা, কমা দিলাম, আমরা মুনাফাকে বড় হাতের আই দিয়ে প্রকাশ করি। তাহলে লিখলাম কি, আই সমান, দেখো আমাদের সূত্রে যেখানে লিখে রাখছে আই সমান হইতেছিল আমাদের, দেখো বন্ধুরা পি আর কত এন। দেখো আমাদের আয়ের সূত্র কি, পি আর এন। এখন দেখো বন্ধুরা আমাদের পি এর মান উপরে আছে কত টাকা, দেখো দিয়ে আছে 2000 গুণ, আর এর মান আমাদের দিয়ে আছে 0.10 কত 5, এর সাথে গুণ দেখো এন, এন দিয়ে আসলে আমাদের 5 বছর। অর্থাৎ আমরা এখানে এখন কি লিখে দিব, টাকা, মানে মুনাফা কত টাকা হয়। দেখো আমরা যদি এখানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, তোমরা দেখো ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে 2000-কে আমরা গুণ দিব 0.105 দিয়ে, এরপর এটাকে আমরা 5 দিয়ে গুণ দিব, 5 দিয়ে গুণ করার পর আমাদের যে মানটা বেরোবে দেখো 1050 টাকা। তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখো 1050 টাকা। তাহলে বন্ধু আমরা ক নম্বরের মানে ক মানে কি 1 নম্বর, এখানে কত 4 নম্বরের অঙ্কের সমাধান কিন্তু আমাদের শেষ। জানতে চাইছিল যে 5 বছরের মুনাফা কত হবে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি বন্ধুরা, 5 বছরের মুনাফা হবে 1000 কত টাকা, 50 টাকা। আমরা এখানে কিন্তু একটা কমা ব্যবহার করতে পারি, আমরা এখানেও একটা কমা দিয়ে দিই।
তাহলে দেখো বন্ধুরা, আমাদের কত বলছে, মানে প্রথম প্রশ্নটা 4 নম্বরে বলছে যে মুনাফা কত হবে বা মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু মুনাফা আই সমান পি আর এন, এখানে মান বসিয়েছি, ক্যালকুলেটর দিয়ে গুণ করছি। দেখো আমি বলছিলাম যদি আমরা মুনাফার হার আর কে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে নিই, তাই কিন্তু বলছিলাম কাজ করতে দেখো সহজ হবে। দেখো আর কে আমরা দশমিকে নিছি, দেখে এখানে পি আর এন এর মান লিখছি, আমরা এক লাইনে ক্যালকুলেটর দিয়ে গুণ করে টাকাটা বসাই দিছি। তার মানে দশমিক ভগ্নাংশে তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার জন্য হিসাব করতে আরো সুবিধা হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু সমাধান করা হয়ে গেছে। তাহলে তোমরা কি করো, দেখো বন্ধুরা, তাহলে প্রথম প্রশ্নটা আমাদের সমাধান করা হয়ে গেল। এটা তোমরা তোমরা অঙ্কটা একটু দেখে ফেলো, একদম ছোট অঙ্ক। এটাকে আমরা মুছে ফেলি। দেখো আমরা পুরো অঙ্কটা কিন্তু মুছবো না, আমি শুধু এখানে মানগুলা মুছবো, মানগুলা মুছে মুছে কারেকশন করব। এখন দেখো বন্ধুরা, 6 নম্বর অঙ্ক আমাদের কি করতে বলতেছে, 6 বলতেছে বার্ষিক শতকরা কত হলে, শতকরা মুনাফা শব্দটা আমরা এখানে ব্যবহার করে নেই। বার্ষিক শতকরা মুনাফা, এখানে একটা শব্দ বাদ পড়ে গেছে প্রশ্ন তোলার সময়। তাহলে দেখো আমরা এখানে লিখলাম বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসলে 8,850 টাকা হবে। অর্থাৎ এখান থেকে আমাদের বলে দিচ্ছে কিন্তু বার্ষিক শতকরা মুনাফা কত, অর্থাৎ মুনাফা শতকরা মানে পার্সেন্টেজ, অর্থাৎ আর এর মান বের করতে হবে। আমরা কিন্তু বলছি যত অঙ্ক আমরা করব এই একই ফরম্যাটে লিখবো। আমরা প্রথমে পি এর মানের কাজ করব, তারপর আর এর মান কাজ করব, তারপর এন এর মান কাজ করব। এই ফরম্যাটটা আমরা কখনোই চেঞ্জ করব না। এইভাবে 3-4টে অঙ্ক তুমি যদি ধারাবাহিকভাবে করো, পরে দেখবা যে তোমার সূত্র মুখস্থ হয়ে গেছে, অঙ্কগুলো মুখস্থ হয়ে গেছে। তাহলে সেই হিসেবে দেখো যার মানে জানতে চাক তার মানে আমরা লিখবো। দেখো বলতেছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে, মানে 13,000 টাকার কথা বলছে, এটা কিন্তু আমাদের আসল পি এর মান, 5 বছর এটা এন এর মান, মুনাফা আসল। এই মুনাফা এবং আসল দুটো একসাথে যখন বলি এটা হলো আমাদের বড় হাতের এর মান। আমরা যখন সূত্র পড়ছিলাম সেদিন আলোচনা আসছিল, মুনাফা আসল বলে সেটা এর মান, অর্থাৎ মুনাফা আসল 18,850 টাকা হবে, অর্থাৎ এটা হলো এর মান। তাহলে আমাদের বলছিলাম যে মানগুলো থাকবে আমরা সেই মানগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলবো। তাহলে আমরা এখন এখানে একটু মুছে দিলাম, যেটা যেটা লাগবে আমি সেটা রেখে দিব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটা এখন কয় নম্বর অঙ্কটা সমাধান করব, 6 নম্বরটা। লক্ষ্য করো আমরা এটা 6 নম্বরটা দিয়ে দিলাম। এখানে দেখো আমরা বলছিলাম আমাদের ফরম্যাট কিন্তু আমরা চেঞ্জ করবো না, এখানে আসল সমান অঙ্ক পড়ে দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, অর্থাৎ 13,000 টাকা হলো আসল পি এর মান। তাহলে আমরা এখানে লিখে ফেলি 13,000 টাকা। দেখো আমি লিখে ফেললাম পি এর মান কত, 13,000 টাকা। এরপর বলছিল বার্ষিক মুনাফা কত হলে, অর্থাৎ আর এর মানটা আমাদের জানবার চাইছে, এই জন্য আমরা লিখবো মুনাফার হার আর সমান, আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এটা আর এর মান আমরা বের করব। এরপর আমাদের বলা হয়েছিল সময় 5 বছর, তাহলে আমরা কিন্তু এই যে এখানে ধারাবাহিকভাবে বলছি, আমরা এটাই ফরম্যাট কখনোই চেঞ্জ করব না, আমরা একই নিয়মে লিখবো। তাহলে এই যে সময় এখানে দিলাম আমরা এন। তাহলে দেখো বন্ধুরা এন সমান কয় বছর হইলো, এন সমান দিয়ে আছে প্রশ্নে 5 বছর। 5 বছর লাস্টে বলতেছে মুনাফা আসলে 18,850 টাকা হবে, অর্থাৎ এখানে আমাদের আরো একটা মান দিয়ে আছে মুনাফা আসল 18,812, অর্থাৎ মুনাফা আসলকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এই যে এখানে লিখবো এবার এই যে মুনাফা, তারপরে কি মুনাফা আসল। দেখো মুনাফা আসল আমাদের কোন অক্ষরের মান, মুনাফা আসল হলো এর মান। তাহলে এখন দেখো মুনাফা আসল আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে 18,800 কত টাকা, 18,850 টাকা। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে লিখে ফেললাম এর মান 18,850 টাকা। এখন লক্ষ্য করো এই যে আমাদের মূল সূত্রটা, দেখো আমাদের এখানে যে মূল সূত্রটা আমরা বলছি আই সমান পি আর এন, অর্থাৎ এখান থেকে আমাদের জানবার চাইছিল আর এর মান। যদি আমরা আর এর মান জানি তাহলে আমাদের গতদিন সূত্র পড়ছি আর সমান হলো পি আই বাই পি এন। দেখো বন্ধুরা আই সমান কি, আর সমান কি হবে আই বাই পি এন,
অর্থাৎ আর এর মান বের করতে গেলে আমাদের আই এর মান লাগবে, পি এর মান লাগবে, এন এর মান লাগবে। আমাদের এই চারটা অক্ষর সম্পর্কে ধারণা থাকতে হবে। আই সমান পি আর এন, অর্থাৎ আই এবং পি আর এন এই চারটা অক্ষরের ভিতর তিনটা অক্ষরের মান থাকলে বাকি অক্ষরের মানটা বের করা যাবে। সেই হিসেবে দেখো আর এর মান বের করলে আমাদের লাগবে আই বাই পি এন, অর্থাৎ আই এর মান লাগবে, পি এর মান লাগবে, এন এর মান লাগবে। আমাদের দেখো পি এর মান আছে, এন এর মান আছে, নাই মাত্র শুধু আই এর মান। তাহলে আমরা এখান থেকে কিন্তু আই এর মানটা বের করে ফেলতে পারবো। দেখো বন্ধুরা এখান থেকে আমরা বের করি। অতএব এই দেখো মুনাফা কমা দিলাম, এটা হলো যে বড় হাতের আই। এই মুনাফা আই বের করার সূত্র কিন্তু আমরা পড়ছিলাম এ মাইনাস পি। দেখো এই সূত্র কিন্তু আমাদের মুখস্থ করা আছে প্রথম দিন, যে আই সমান এ মাইনাস পি। যদি মুনাফা আসলে এ থাকে, এ থেকে পি বাদ দিলে হলো আমাদের আই বেরোবে, আর এ থেকে আই বাদ দিলে পি বেরোবে, এটা আমরা কিন্তু জানি। সেই হিসেবে দেখো আমাদের এ মাইনাস পি যদি হয়, এখন লক্ষ্য করো এর মান হলো আমাদের 18,800 কত টাকা 50, বিয়োগ পি এর মান কত, দেখো পি এর মান কত 13,000 টাকা বাদ দিলাম। তাহলে আমাদের এখানে বিয়োগ করার পরে থাকে হলো 5,850 কত টাকা, আমি এখানে কমা দিলাম। তাহলে দেখো বন্ধুরা আমরা আয়ের মান কিন্তু পেয়ে গেছি। আয় সমান কি 5,850 টাকা। এইখান থেকে এখন আমরা কি করব, আর এর মানটা বের করব। আমরা ওই সূত্রটাকে এখন উল্টো ভাবে লিখব। দেখো আমরা এখানে ব্যবহার করব, দেখো বন্ধুরা আমরা লিখছি কি, এখন এই যে কালকের সূত্র আমরা বলছিলাম, এই যে পি আর এন, এটার সমান আমরা ব্যবহার করব হলো কি আই, এটা হলো আমাদের মূল সূত্র। অতএব এখান থেকে আমরা আর যার মান বের করবো তাকে বাম পাশে রাখবো, আর বাকি অক্ষরগুলো আমরা ডান পাশে নিয়ে যাব। দেখো আই ডানে থাকলো, আর যেহেতু বাম পাশে আর রাখছি, পি এবং এন এই পাশে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। দেখো আমরা এই যে এখানে লিখলাম পি এন, দেখো নিচে কি লিখছি পি এন। বন্ধুরা এখন সমান দিলাম, এখানে আয়ের মান লাগবে সবার উপরে। আয়ের মান আমাদের আছে 5,800 কত টাকা 50 টাকা। আমাদের নিচে আছে হলো দেখো পি এর মান হলো 13,000। দেখো এর সাথে আমরা গুণ দিব হলো এন কত 5। তাহলে এখন দেখো এটাকে গুণ করলে আমাদের কত বেরোয়, আমাদের উপরে বেরোবে 5,850, আর নিচে আছে 5 কত 65,000 টাকা, অর্থাৎ 65। দেখো বন্ধুরা এই 5,850 যদি আমরা 65 দিয়ে ভাগ করি, আমাদের বেরোবে হলো 0.09। কত বেরোবে 0.09। তারপর আমরা ক্যালকুলেটর একটু ভালো করে দেখে নিই। 5,850 ভাগ হলো 65,000, 0.09। দেখো বন্ধুরা আমাদের মানটা কত বেরোলো 0.0 কত 9। এই যে গুণ, এটাকে আমরা যদি এখন পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটাকে অবশ্যই 100 দিয়ে কি করে দিব, গুণ করে দিব। তাহলে 100 দিয়ে গুণ করলে আমাদের যে উত্তরটা বেরোলো সেটা হলো 9%। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের উত্তর বেরোলো কত 9%। তাহলে দেখো আমরা এটার উত্তর কিন্তু পেয়ে গেছি। আমাদের এটার উত্তর কত হইলো, তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এটা জানতে চাইছিল বার্ষিক শতকরা মুনাফা কত হলে সেটা, তার মানে আর এর মান বের করতে বলছিল। দেখো আমরা এখন কিন্তু সূত্র ব্যবহার করে পি আর এর সমান আই, এখান থেকে আর এর মান বের করছি, ডান পাশে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমরা উত্তর পেয়ে গেছি 9%। অর্থাৎ আমাদের বার্ষিক শতকরা মুনাফা কত পার্সেন্ট হবে 9%। তোমরা নিচে এটা লিখে দিও, অতএব বার্ষিক শতকরা মুনাফা 9%। ইচ্ছা করলে আমরা এটা ছোট করে লিখে দিতে পারি এরকম, যে অতএব দেখো অতএব বার্ষিক শতকরা মুনাফা 9%। দেখো কি লিখলাম, বার্ষিক শতকরা মুনাফা 9%। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের তাহলে কি হলো 6 নম্বর প্রশ্নটার সমাধান হলো। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো তোমরা একটু তুলে নাও, আমরা এখন
দেখো তোমরা একটু, দেখো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধানে যদি যাই, তোমরা এটা দেখো, আমরা 7 নম্বর প্রশ্নটা একটু পড়ি। দেখো বলতেছে কি, বার্ষিক শতকরা মুনাফা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে। বার্ষিক শতকরা কত মুনাফা মানে হইতেছে মুনাফার হার বের করা। কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে বলছে কোন আসল, অর্থাৎ আসলটা আমাদের অঙ্কে দেয়া নাই, পি এর মান আমাদের দেয়া নাই। এরপরে বলতেছে আবার 8 বছরে সেটা দ্বিগুণ হবে। আমাদের আসল যেহেতু নাই, সেটা যত আমাদের আসল থাকতো তার চেয়ে সেটা দ্বিগুণ হইতো। অর্থাৎ যেহেতু আমাদের কোনো অঙ্কে যদি আসল না থাকে, আসলকে আমরা সবসময় 100 টাকা ধরে কাজ করি, আমরা এখানে তাই করব। অর্থাৎ পি এর মান আমাদের থাকতেও হবে, না থাকলে ধরে নিতে হবে, তা নাহলে আমরা অঙ্কটা করতেই পারবো না। সেই হিসেবে দেখো বলতেছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে আমাদের আর এর মান বের করতে হবে। আমি এখানে শুধু অঙ্কটা মুছে মুছে শুধু একটু কারেকশন করে যাব, মানে যেখানে আমাদের চেঞ্জ হবে আমি শুধু সেইখানটা চেঞ্জ করবো, তাছাড়া সব ঠিকই থাকবে। সেই হিসেবে দেখো আমাদের এটা হলো কত নম্বর এখন বন্ধুরা, 7 নম্বর। এখানে মান নাই, এখন আমরা ধরবো, তাহলে আমরা এই যা লিখলাম কত 7, ধর এটা লিখলাম। এখানে আমরা এখন বলছি কি লিখবো, কি মনে করি যেহেতু আমাদের অঙ্কে কি নাই, আসল দেয়া নাই, এটাকে আমরা ধরে নিব আসল। তাহলে আমরা বলছি যে যে অঙ্কে আমাদের আসল থাকবে না, সে অঙ্কে আমরা আসলকে 100 টাকা ধরে কাজ করব। তাহলে দেখো বন্ধুরা, আমরা আসল ধরে নিলাম কত টাকা, 100 টাকা। এরপর আমাদের মুনাফার হার জানবার চাইছে, সেজন্য আর সমান প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ আমাদের এখানে কি হবে, এন এর মান হইতেছে আমাদের 8। যেহেতু 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে দেখো আমাদের সময় এন সমান কয় বছর হলো, 8 বছর। এরপরে দেখো বলে দিছিল মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আমাদের আসল যা থাকবে মুনাফা আসলে হবে হলো তার কত, দ্বিগুণ। তাহলে এখানে দেখো মুনাফা আসলে যদি আমাদের দ্বিগুণ হয়, তাহলে এখন আমাদের মুনাফা আসলে এর সমান হইতেছিল, লক্ষ্য করো বন্ধুরা, 100 গুণ হলে এর সাথে কত 2, দ্বিগুণ। দ্বিগুণ মানে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো কত টাকা হইলো আমাদের বন্ধুরা মুনাফা আসল, তাহলে আমাদের কত হয়ে গেল, লক্ষ্য করো তোমরা একটু, 200 টাকা। অর্থাৎ আমাদের আসল যেহেতু 100 টাকা ধরছি, এজন্য বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে। প্রশ্ন দেখো বলছে 8 বছরে মুনাফা আসলে কত হবে, দ্বিগুণ হবে। যেহেতু 8 বছরে দ্বিগুণ হওয়ার কথা, এজন্য আমরা 100 টাকাকে কি করলাম, মুনাফা আসলে সমান 100 গুণ 2 সমান 200 টাকা। এরপরে আমরা তো বলছিলাম যে মুনাফার আয়ের মান বের করে স্যার আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের দেখো আমাদের এখানে কত টাকা হবে, এখন আমাদের ফরম্যাটটা একই ফরম্যাটে থাকবে। এখন দেখো তাহলে আমরা এই যে লিখতেছি মুনাফা আসল মুনাফা সমান আমাদের এখানে এ হইতেছে দেখো কত টাকা, 200 টাকা, বিয়োগ হলো আমাদের পি ধরা আছে হলো কত টাকা, 100 টাকা। এখানে লক্ষ্য করো তাহলে আমাদের কি হইলো, অতএব 200 থেকে 100 বিয়োগ করলে কত টাকা থাকে, 100 টাকা। অর্থাৎ আমরা এখানে আয়ের মানটাও পেয়ে গেলাম 100 টাকা। তারপরে আমাদের তো বলছি একই ফরম্যাট, আমরা ফরম্যাট চেঞ্জ করব না। তাহলে আমরা লিখবো এখন পি আর এন সমান কত, আই। অতএব আর সমান কি লিখবো, আই বাই পি এন। এই যে এখানে আমরা সমান দিলাম, মানটা বসাই দিব। আয়ের মান দেখো আমাদের এখানে দেওয়া আছে কত টাকা, দেখো আয়ের মান দেওয়া ছিল আমাদের 100 টাকা। আমাদের পি এর মান ধরা ছিল কত টাকা, 100 টাকা। লক্ষ্য করে এর সাথে গুণ এন, এন আমাদের আসলে কত, 8। লক্ষ্য করো আমাদের এন কয় বছর, এন এর মান 8, 8 বছর। অর্থাৎ এখানে আমরা যে কাজটা করব, দেখো আমাদের উপরে সেই 100 টাকাই থাকবে, আর নিচে 100কে 8 দিয়ে গুণ করলে আমাদের 800 টাকা হয়ে যাবে। তাহলে এখন লক্ষ্য করো 8, আমরা যদি এখন কি করি 100কে 8 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের 8 বারং 96, 12.5। অর্থাৎ এটাকে আমাদের গুণ করলে হবে 0.125। যদি আমরা ভাগ করে দেখি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো, 100কে তুমি 800 দিয়ে যদি ভাগ করো, 8টা ক্লিয়ার হয় নাই না, 800 ক্লিয়ার করে দিলাম লেখাটা। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি এখন 100কে 800 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হয়েছে দেখো 0.125। আমরা এটাকে বলছিলাম যখন পার্সেন্টেজে নিতে হবে শতকরার মান আরে, তখন আমাদের অবশ্যই এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে পার্সেন্ট ব্যবহার করে দিব। তাহলে এটাকে তুমি যখন 100 দিয়ে গুণ করবা, তখনই দেখবো উত্তর হবে কত,
এই যে 12.5%। দেখো বন্ধুরা, আমাদের উত্তর তারিখ কত বেরোলো? 12.5%। অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফা কত পার্সেন্ট হইলো? 12.5%। দেখো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো উত্তর মিলছে কিনা। দেখো আমরা তিনটে অঙ্ক কিন্তু করছি, 6 আর 6 7, অর্থাৎ তিনটে অঙ্ক কিন্তু আমরা একই ফরম্যাটে করছি, একেবারে চেঞ্জ। দেখো আমি মুছে শুধু টাকাগুলা চেঞ্জ করছি, কিন্তু ফরম্যাট চেঞ্জ করি নাই। আমরা এই মুনাফার অধ্যায়ে যতগুলো অঙ্ক করব, যতগুলো অঙ্কের সূত্রের ব্যবহার আছে, আমরা সব সূত্র একই ফরম্যাটেই কাজ করব। আর সূত্রের বাইরে দুই একটা যখন আলাদা কাজ করতে হয় তখন সেটা আলাদা হবে। আর তোমরা যদি একই ফরম্যাটে এইভাবে 2-4টা অঙ্ক 5টা অঙ্ক প্র্যাকটিস করো, পরে দেখবা যে তোমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে, অঙ্ক মুখস্থ হয়েছে, শুধু টাকাগুলা চেঞ্জ করে মনে করি ফরম্যাটে শুধু বসাই আমরা উত্তরগুলা পেয়ে যাব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একটা একটা করে কি করলাম, তিনটা অঙ্ক খুব দ্রুত সমাধান করে ফেললাম। এখন থেকে আমরা কিন্তু বলছি ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর অঙ্ক আমরা প্রতিদিন রাত 10টায় কি লাইভে আসবো। আর প্রতিদিনই আমরা এখানে 3টা 4টা 5টা করে যতগুলো অঙ্ক করা যায় সমাধান করব। যেহেতু গতকাল আমরা বলছিলাম অষ্টম শ্রেণীর এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা নবম শ্রেণীর কোনো অঙ্ক করতে চাইছিলাম, কিন্তু কাল বিদ্যুৎ না থাকার কারণে আমরা কালকে ক্লাসটা নিতে না পারে আজকে আমরা সেই ধরো ক্লাসটা নিলাম। এভাবে আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি রুটিনেরটা এখন। তাহলে দেখো বন্ধুরা, আমাদের 4 6 7 তোমরা বাসায় কাজ করবা সবাই, এই 4 6 7 নম্বর অঙ্কগুলা প্র্যাকটিস করবা এবং এই সূত্রগুলা মুখস্থ করার চেষ্টা করবা, কোন অক্ষর দ্বারা কি বোঝায় সেটা। তাহলে তোমরা কি করতে পারবা, এই মুনাফার অধ্যায়ের সমস্ত অঙ্ককে এইভাবে সমাধান করে ফেলতে পারবা। তাহলে বন্ধুরা, আজকের মধ্যে আমরা এখানেই রাখবো, আজ আর কথা বলছি না। আগামী কাল হয়তো অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী যে কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।